এইমাত্র পাওয়া আবহাওয়ার বড় খবর। নতুন করে নিম্নচাপ বাংলাদেশে দক্ষিণবঙ্গের 14 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে বাংলাদেশের 13 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ফের বাংলাদেশের ওপর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 14 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে বাংলাদেশের কোন 13 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন করে নিম্নচাপ বাংলাদেশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উড়িষ্যা ঝাড়খণ্ডে যাবে। এই নিম্নচাপ মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। এই জোড়া ফলাই দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ ভারী বৃষ্টি হবে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা বাংলা ও ওড়িশায়। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত মধ্যপ্রদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছাবে। সেখানে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কোচ পৌঁছাবে। আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডে যাবে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় জয়সালমীরের ওপর গভীর নিম্নচাপের মধ্যপ্রদেশের ওপর দিয়ে সিদ্ধি, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে বাংলাদেশের নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। আজ পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে। মঙ্গলবার 27 আগস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও সতর্কতা থাকবে আগামী 24 ঘন্টায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 7 জেলায়। হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায়। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 27 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 5 জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের 5 জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির 2-1 পশলা সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। নিচের দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থারত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার 27 আগস্ট বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 28 আগস্ট বুধবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বুধবারের পরেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।